আমাদের পার্টি রাজ্য কমিটি শুধু এই বিষয়গুলো না, তার সাথে যে আজকে যে টিআইএসএফ ত্রিপুরা মথার যে ছাত্র সংগঠন তাদের যে বন্ধ, এ সম্পর্কে আমরা আগেই প্রতিক্রিয়া জানিয়েছি আমরা, এবং আজকে যে বন্ধ হচ্ছে এ সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য যে এই জাতীয় একটা কেউস, এই জাতীয় একটা অচলাবস্থা, এইভাবে রেল এবং রাস্তা রুকু ইত্যাদি কোনো একটা সংগঠন দিয়ে করিয়ে বা তাদেরকে এই করার প্ররোচনা দিয়ে যে অবস্থা তৈরি করা হয়েছে, এর জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি আইপিএফ জোট সরকার। এবং এটা করতে গিয়ে যে আরএসএস এর যে রাজনীতি, তাদের যে এই মতাদর্শ, এটাকে খুব সুকৌশলে প্রয়োগ করতে গিয়েই ডাক্তার মানিক সাহার সরকার, তার পরিচিত সরকার আজকে এই যে এই কি বলে বিভ্রান্তির মধ্যে বা এই অচলাবস্থা ঠেলে দিয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে ককবরক একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসাবে গত 17 বছর ধরে ত্রিপুরা যে বোর্ডে পরীক্ষা হয়ে আসছে, 1.5 দশকের বেশি সময় ধরে কোনো সমস্যা হয়নি কখনো। বামপন্থী ফ্রন্ট সরকারের তার অক্লান্ত চেষ্টায়, আন্তরিক প্রচেষ্টায় ককবরক আজকে বিকশিত স্নাতকোত্তর স্তর অবধি। সেখানে বাংলা এবং রোমান উভয় স্ক্রিপ্টেই স্নাতকোত্তর স্তর অবধি মানুষ তার চয়েস অনুযায়ী লিখতে পারেন। এবং বিজেপি সরকার আসার পরও 18 থেকে 19, 20, 21, 22 অবধি হয়েছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু গত বছর থেকেই তাদের এই সমস্যা তারা তৈরি করতে শুরু করে যে না, রোমানে লেখা যাবে না। কেন? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তার দ্বারা নিয়ন্ত্রিত ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যদি তার এই পঠন পাঠন উত্তরপত্র লেখা যদি রোমানে হয়, তো ত্রিপুরা বোর্ডের অসুবিধাটা কি? আর একই ত্রিপুরা বোর্ড, তার অধীনে লুসাই সাবজেক্ট মিজোদের, এরা রোমানি লেখে প্রথম থেকে এখন অব্দি। তাহলে একটা অজুহাত তৈরি করে যে না, সিবিএসই আপত্তি করেছে বা এরকম মাঝে মধ্যে আমরা দেখি, ত্রিপুরা ল্যাবে হবে না, এটা যে একটা কাল্পনিক অবাস্তব, এটা আমরা তো সরাসরি প্রথম থেকে বলে আসছি এটা অযৌক্তিক। এটা এমনি বলার জন্য বলো না, বিরোধিতার জন্য বিরোধিতা না। এখন অভিজ্ঞতার নিরিখে ত্রিপুরা মথার সুপ্রিমো থেকে শুরু করে ত্রিপুরা মথার একটু সমর্থকও এখন জানেন যে না, ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা হওয়ার কোনো স্কোপ নাই। কাজেই ওটা নিয়ে কোনো ডায়লগের কোনো প্রশ্ন নাই। কিন্তু বিজেপি যেভাবে গণতন্ত্র হরণ করছে, এই যে উত্তরাখণ্ডে ইউনিফর্ম এই সিভিল কোড ইতিমধ্যে এনেছে, অমিত শাহ পার্লামেন্টের শেষ দিবসে বলছে লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকরী করবে। তো ত্রিপুরা মথার সুপ্রিমো, তিনি তো আর লেখাপড়া না জানা মানুষ না। এর মানেটা কি? ইউনিফর্ম সিভিল কোড এবং সিএএ মানে কি? এই দেশের সংখ্যালঘু হয় তোমরা তোমাদের অস্তিত্ব বলে যাও, নতুবা শেষ হয়ে যাও। কাজে এই সমস্ত অবান্তর কথা বলার কোনো যুক্তি নেই, বরঞ্চ দেওয়াল লেখন থেকে তারা শিক্ষা নেবেন, এটা আমরা আশা করি। ত্রিপুরা মথার সাথে আমাদের আলোচনা হয়নি, কংগ্রেসের সাথে আনুষ্ঠানিকভাবে আমাদের এক রাউন্ড আলোচনা হয়েছে। আমরা বলেছি যে বিজেপিকে হারানোর জন্য সারা দেশের মধ্যে যে মানুষের যে স্পৃহা, এই রাজ্যের মধ্যেও সমানভাবে আছে, সেই স্পৃহাকে যাতে আমরা কার্যকরী করতে পারি, এখানে সেভাবেই
আমাদের আগামী নির্বাচনে চিন্তা ভাবনা করা দরকার। এবং আমরা বলেছি এই জায়গায় যে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য আমাদের ঐক্যবদ্ধ কাজ করা দরকার। আপনারাও আপনাদের হাইকমান্ড তথা সর্বাধিক কমিটি আলোচনা করুন। আমরাও আমাদের কেন্দ্রীয় কমিটি তার সাথে আলোচনা করব, যাতে এই ক্ষেত্রে ত্রিপুরার যে মতো মাত্র 2টা সিট, সেই সিটে যে ভোট ভাগ না হয় এটা যাতে আমরা করতে পারি। স্পিরিটটা এখন কে মানে কোন পার্টি কোথায় দাঁড়াবে, কি দাঁড়াবে, বা দুটাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো কি না, না অন্য কিছু হবে, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু এই যে স্পিরিট, এই যে মানুষের যে স্পৃহা, এটাকে যাতে হয় আমরা বলেছি। এবং কংগ্রেস দলও প্রায় একই ধরনের কথা বলেছে, হ্যাঁ আমরাও এর সাথে একমত। অর্থাৎ তারাও তাদের ক্যান্ডিডেটের সাথে কথা বলবেন, আমরা কথা বলছি, সময় এগুলি ঠিক হবে। মথার সাথে কি তাহলে কোনো কথা হয়নি, বা কথা কি বলবেন আপনারা আগ্রহ? আমরা আশা করি, মথা তো দেখছেনই, কারণ এই যে ত্রিপুরা মথা গত 11 মাস ধরে বিজেপি তাদেরকে লেজে খাচ্ছে, মন্ত্রিত্বের টুক দেখাচ্ছে, তারপর ওই প্যাকেজের নামে দিল্লি নিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ এডিসির যে বরাদ্দ, এডিসির যে বিলাসপুটি নির্বাচন, সেটাই করছে না। একদিকে জনজাতি গৌরবের নামে লাখ লাখ টাকা করে সেখানে এই বোম্বে শিল্পী নিয়ে খুব হইচই করছে, কিন্তু জনজাতি এলাকাতে শিশু মারা যাচ্ছে, শিশু বিক্রি হচ্ছে, খবর নেই। হ্যাঁ, বেতন দিতে পারছে না এডিসি। আমরা এটা আলোচনা করছি, গত 10 তারিখ অব্দি বেতন দিতে পারেনি। কাজেই মথাও অতীতে যাই হয়েছে হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, বাস্তব থেকে শিক্ষা নিয়ে এদের পাল্লায় না পড়ে তারাও এই বিজেপিকে হারানোর জন্য তারা সেই গণতান্ত্রিক দায়িত্ব পালন